السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا. وقال الله جل وعلا في موضع آخر: فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي نار حامية. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول يوضع في الميزان الخلق الحسن، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য পেরেশানি কাজকর্ম থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে দুনিয়ার জমিনের সব থেকে উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা কোরআন হাদিসের আলোচনায় আপনাকে আমাকে অল্প সময় কিছু কথা হেদায়েতের নিয়তে বলার এবং কিছু কথা শোনার, আমলে সালেহা করার নিয়তে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের শানে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ে নিতেছে আলহামদুলিল্লাহ।
তারপরে দুরুদ ও সালামে বিশ্ব সভার সভাপতি, মানবতার মুক্তির দূত, আফতাবে নবুয়াত, শাহেনশাহ রিসালাত, নূরে মুজাসসান হুজুর আকরাম, নূর না আলা নূর, আমার আপনার প্রাণে স্পন্দন নবী, কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে নবীর উপর দুরূদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা সূরাতুল ইনশিকাক থেকে আলোচনা করব। কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আল্লাহ পাক মানুষের যে অবস্থা করবেন সেই বিষয় আলোচনা। আমার আপনার দুনিয়ার জিন্দেগির হায়াত যখন শেষ হয়ে যাবে, কে কতটুকু আমল করেছি কিয়ামতের ময়দানে মাহশরে এটার হিসাব হবে কি হবে না। সেই সময়, সেই ওয়াক্ত আমার আপনার সামনে। কিয়ামতের কঠিন ময়দান এমন একটা মুসিবতের হাসর হবে, সময় হবে, যে সময় কেউ কোনো ব্যক্তির জন্য কান্নাকাটি করবে না। অথচ দুনিয়ার জমিনে মা তার সন্তানের জন্য কি করে, সন্তান তার মায়ের জন্য, পিতার জন্য, আত্মীয় স্বজনের জন্য কতই না কিছুই করে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দান এমন কঠিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের হিসাবগুলো সহজ করবেন, যাদেরকে জান্নাতে দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলাকে ডাইন হাতে আমলনামা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইন হাতে আমলনামা যেই ব্যক্তি পাবে তার এমন অবস্থা হবে, আল্লাহ পাক সূরাতুল ইনশিকাক 30 পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবহু বিয়ামিনি। যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে ব্যক্তি এত খুশি হবে, এত আনন্দ হবে, যেমন দুনিয়ার জমিনে স্কুল কলেজের ছাত্র ভাই যারা আছো, লেখাপড়া যারা করো, পড়ুয়া ছাত্র ভাই, এই যে গোল্ডেন পাই, এ প্লাস পাই, পাই কি পায় না, মমতাজ ভাই, যখন কোনো মানুষ যখন এ প্লাস পাই, গোল্ডেন পাই, বাবাকে ফোন করে বলে, মাকে ফোন করে বলে, মামাকে ফোন করে বলে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ফোন করে বলে কি বলে না। অথচ যে জায়গায় মানুষ ফেল হয়ে গেলে আবার পরে পরীক্ষা দিতে হবে। কিন্তু আমরা যখন স্কুলে পড়ছি, আমাদের 2008 সালে 9 সালে, ওই সময় এই নিয়মটা ছিল না। এসএসসি পরীক্ষায় ফেল করার পরে ও আবার পরীক্ষা দিতে পারবো, যে কয়টা সাবজেক্টে ফেল যাবে ওই কয়টা সাবজেক্টে আবার পরে পরীক্ষা দিতে পারবে। এইটা হয়েছে পরে, 11 কি 12 পরে হয়েছে এই নিয়মগুলা, কিন্তু আগে এরকম ছিল না। এই জন্য বলতেছি, ফ্যামিলি মেম্বারকে বারবার ফোন দিয়ে বলে, মানুষকে দেখাই, দেখো আমি এ প্লাস পাইছি, গোল্ডেন পাইছি, বলে কি বলে না। খুশিতে এমন আত্মহারা হয়ে যায়। ঠিক কিয়ামতের ময়দানে মাহশর বান্দার জন্য এমন একটা আনন্দ হবে, এমন একটা উৎফুল্ল জায়গা হবে। আল্লাহ পাক সেই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ঠিক এইভাবে সে আনন্দ, এত উৎফুল্ল হবে, এত আনন্দ চিত্তে কি করবে বান্দা শুনে রাখো, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তার আত্মীয় স্বজন, পরিজনের নিকট, স্বজনদের নিকট দেখাবে, বলবে, দেখো আমি ডান হাতে আমলনামা পাইছি। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেরকম ভাবে মানুষকে দেখায়, কি বলেন, সরকারি চাকরি পেলে মা বলে না, বাবা বলে না, আমার ছেলে কিন্তু সরকারি চাকরি পাইছে, বিডিআর চাকরি। কি চাকরি পাইছে? সরকারি চাকরি পাইছে। বেতন কত? 60,000। বেতন কত? 1 লাখ, কম বেশি। ঠিক দুনিয়ার জমিনের থেকে যখন কোন বান্দা, আল্লাহর খাঁটি গোলাম, দুনিয়ার জমিনে আমল ঠিক করেছে, আল্লাহর হুকুম নবী তরিকায় চলছে, নামাজ পড়েছে, বান্দার আমল নামা যখন সে দেখবে, ডাইন হাত আমল নামা দেখবে,
সে নিজের আমল নামা নিজেই দেখবে, আমার আমল নামার মধ্যে কোনো চুরি নাই, বাটপারি নাই, মানুষকে কষ্ট দেওয়া কোনো কাজকর্ম নাই, আমার আমল সব ঠিক আছে। সে খুশিতে মানুষকে বারবার তার আত্মীয় স্বজনগুলাকে কিয়ামতের ময়দানে দেখাতে থাকবে। এবং কি আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ পাক বলেন যে সে, আমি আল্লাহ তার হিসাবকে সহজ করে ফেলবো। সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তাহলে ডান হাতে আমল নামা আসবে খাঁটি মুমিন গোলাম ব্যক্তির আমল নামাই আসবে, যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু বাম হাতে আমল নামা যারা পাবে তাদের অবস্থা এমন হবে, দেখেন ডান হাতে আমল নামা যারা পাইছে তাদের আরো কিছু বর্ণনা আল্লাহ পাক সূরাতুল কারিয়ার মধ্যে বলে দিয়েছেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আছে না নাই? কথা কন না, আছে না নাই? হাফেজ সাহেব, তলবল ছাত্র ভাইয়েরা, আছে না নাই বলো? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে যারা ডান হাতে আমলনামা পাবে, যাদের হিসাবগুলো এতই সহজ হবে, তারা আনন্দ চিত্তে ঘুরে বেড়াবে, আনন্দ করে মানুষকে বলতে থাকবে, তারা তো খুশি। আর যারা এরকম বাম হাতে আমলনামা পাবে, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আছে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যাদের বাম হাতে আমলনামা আসবে এদেরকে তো আল্লাহ তাআলা কঠিনভাবে এদের আমলনামাগুলো বাম হাতে দেওয়ার পরে এদেরকে নারুন হামিয়া, এমন আগুনের মধ্যে আল্লাহ তাআলা দিবেন যেই আগুন 70 গুণ আগুন দুনিয়ার থেকে বাড়ায় দেবেন। মুহতারাম হাজরিন, এবার আসেন বাম হাতে আমলনামা যে ব্যক্তিকে দেবে তার অবস্থা কি হবে? সংক্ষেপে শেষ করব, সময় কম। এবার আসেন সূরাতুল ইনশিকাকের ভিতর আল্লাহ পাক এইভাবে বর্ণনা করেন, আল্লাহ পাক তেলাওয়াত করেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যে ব্যক্তির আমলনামা বাম হাতে আসবে তার অবস্থা এমন হবে, তার বুকটা ছিঁড়া, বুকটা ফাটাইয়া, বুকটা ছিদ্র করে বাম হাত এরকম ভাবে সামনের দিক বেড়া ভিতরে দিয়া পিছন দিক দিয়া হাত বাইর করা, তারপরে তাকে তার আমলনামাগুলো দেওয়া হবে। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কিয়ামতের কঠিন ময়দানে মাশরে ডান হাতে আমলনামার দিক বলেন সবাই আমিন। তার অবস্থা এমন হবে সে, আচ্ছা বলেন, হাত হলো বুকের ভিতর, বুকের ভিতর দিয়ে ভিতরে যাইয়া বাহিরে পিছনের দিকে যদি হাত যায়, এবার যদি হাতের ডাইনা এবার যদি আমলনামা দেয়, বলেন তার চোখ রয়েছে সামনে, পিছনে যদি হাত দেয় সে কি আমলনামা পড়তে পারবে? এবার ফেরেশতারা বলবে ও আল্লাহ, আপনার এই বান্দাকে আপনি যে আমলনামা পড়তে বলতেছেন সে পড়বে কিভাবে? তার হাত হলো পিছনে, আমলনামা পিছনে, চোখ দুটো সামনে, সে দেখে কিভাবে পড়বে? আল্লাহ কয় পড়তেই হবে, ওকে পড়তেই হবে। দুনিয়ার জমিনে মুমিন বান্দা একই গাছের ফল খাইছে, আবার বেনামাজি ওই গাছেরই ফল খাইছে, নামাজি ব্যক্তি ফল খাইছে। নামাজি ব্যক্তি, মুমিন ব্যক্তি মাছ খাইছে, যেই নদীর মাছ, বেনামাজি নাফরমান সেও কিন্তু বেনামাজি ছিল, ওই একই পানির মাছ খাইছে। কতক্ষণ ঠিক কিনা? একইভাবে চলছে। নামাজের উপর যেরকম আসমান রয়েছে, বেনামাজের উপর আসমান রয়েছে। দুনিয়াতে সব আমি আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করেছি। আমি আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকায় চলে নাই, নবীর অনুকরণ করে নাই, নবীর অনুসরণ করে না, অনুকরণ করে না, ইত্তেবা করে নাই। আমি আল্লাহ তাকে এত নিয়ামত দেওয়ার পরও সে এইগুলা করছে, এই জন্য আমি আল্লাহ এত পরিমাণ শাস্তি তাকে কিয়ামতের কঠিন ময়দানে মাশরে সবার সামনে এসডির মতন দেখাই দিব। না মোবাইলে এইচডি ভিডিও দেখে সবাই, মানুষ দেখতে পারবে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল থেকে মানুষ যেরকম দেখতে পারে, মানুষ যেরকম ভাবে মানে একদম কাছে থেকে যেরকম ভাবে দেখতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল থেকেও মানুষ ঠিক ওইরূপ ভাবে দেখতে পারবে। সুবহানাল্লাহ। চোখের পাওয়ার আল্লাহ তাআলা এত দান করবেন, এত পাওয়ার, এত শক্তি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। মুহতারাম হাজিরিন, এবার ওই বাম হাতে যে ব্যক্তি আমলনামা পাইছে সে চিন্তা করতেছে আমার আমলনামা আমি পড়বো, সর্বনাশ, আমার আমলনামার যে অবস্থা,
এইভাবে এই আমল নামা হিসাবে যদি আমার বিচার করা হয়, মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা কোন ঠিক কিনা? কি বলেন? অন্যায় যে ব্যক্তি করে, ধরা সরাসরি যখন খায়, কি বলেন, নিজের নত হয় না? হ্যাঁ, সামান্য একটু কথা বলে দেখবেন এতটাই খারাপ লাগে, আমি এই কাজটা করলাম, কি বলেন? আরও যদি শাস্তি দেয়, এবার সে কি করবে জানেননি? ওই নাফরমান ব্যক্তি, ওই গুনাহগার ব্যক্তি, ইসলামের বিদ্বেষী ব্যক্তি, কোরআন শিখে নাই, কোরআন থেকে বিমুখ হয়েছে, আলেমুল আমাদেরকে ভালোবাসে নাই, মিথ্যা কথা বলছে, বিভিন্ন গুনাহের কাজ করছে, তার যে এই অবস্থা সে নিজে জানে কি জানে না? সবাই বলেন জানে কি জানে না? জানে। তার বিবেক, আসল বিবেক হলো মানুষের, ওই যে কয় না মানুষের সবচেয়ে বড় কি আদালত হলো মানুষের বিবেক, কয় না, কথা কয় না একটা? সে তো নিজেই জানে যে আমি কি অপরাধী না কি অপরাধী না। এবার যখন সে আমল নামা পাবে, পাওয়ার পর আল্লাহকে বলবে, আল্লাহ এই আমল নামা আমার না, আপনি কোন একজনের আমল নামা আমার আমল নামার ভিতরে ঢুকাই দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলবেন না, এটা তোরই আমল। সে অস্বীকার করবে। সে কি বলবে জানেননি? সেই কথা বলবে, আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল কাহাফের ভিতর এই কথা আলোচনা করেছেন। সূরাতের আয়াতের যে এমন আমল নামা সে পাবে, আয়াতটা জানি কি হুজুর? যে আয়াতটা নাফরমান ব্যক্তি যখন পাবে আমল নামা, পাওয়ার পরে ইয়াকুলু না কি যেন একটা আয়াত, আল্লাহ যাক এর অর্থটা আমি বলে দিই। যে আয়াতের অর্থ হলো যে আল্লাহ এই আমল নামা আমার না, যে আমল নামা আমি পাইছি ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এই আমল নামা সব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ পাক বলেন লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ ওই নাফরমান ব্যক্তি বলবে, খেয়াল করে শুনেন, ওই গুনাহগার ব্যক্তি বলবে, আল্লাহ এমন আমল নামা দেশেও যেই আমল নামার ভিতর ছোট থেকে ছোট আমি গুনাহ করছি, আমি বড় থেকে বড় যাই কিছু নেক আমল করছি, গুনাহ আমল করছি, সব কিছু উঠাই দিয়েছেন আল্লাহ। কেমন আমল নামা? তার সামনে হাজির করা হবে, ওয়াজাদু মা আমিলু হাদিরা। তার সামনে যখন হাজির করা হবে সে অস্বীকার করবে, এটা কেমন আমল নামা। আবার বলা হয়েছে যে সে ডাইরেক্ট করে ফেলবে যে আমল আমল না, আমার না। ওই সলিমুদ্দিনের আমল নামা আমি কলিমুদ্দিনের আমল নামার মধ্যে ঢুকাই দিয়েছেন। এবার আল্লাহ কইব, এ বান্দা এটা তোর আমল নামা, যদি আমি প্রমাণ করে দিতে পারি, যদি আমি সাবেত করতে পারি, প্রমাণ করতে পারি, তাহলে এবার ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ তাহলে দেখা যাবে, আপনি আমার প্রমাণ করেন। এবার আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য সূরাতুল ইনফিতরের ভিতর আল্লাহ তাআলা আলোচনা করেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন একজন ফেরেশতা আমার আপনার সকলের আছে না নাই? সবাই কন্যায় আওয়াজ করে একটু বলেন, মন খুলে ভালোবাসা নিয়ে বলেন, আছে না নাই? কিরামান কাতিবিন, যে দুজন ফেরেশতা আল্লাহ তাআলা সম্মানিত লেখক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ইয়াফআলুনা মা তাফআলুন। দুনিয়া জমিনে কোন কোন জায়গায় তুমি কোন কাজ করেছো, যে আমল করেছো, সব তারা কিন্তু লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। এইবার যখন কিরামান কাতিবিন যখন দেখাবে, হায় হায় আল্লাহ আমার যে বাম হাতে আমল নামা দিল, যে আমলগুলো দেখাইলো, শব্দে শব্দে পাঠ বই পাঠ সবই মিলে গেছে। ঠিকই তো, এখন কি আর মানে নড়াচড়া করার জায়গা আছে বলেন? দেখবেন কিছু কিছু সময় এরকমভাবে সারা ওই যে নাফরমান বান্দা এইটাই চিন্তা করবে, দুনিয়াতে তো মিথ্যা কথার জোয়ার বসাই দিছি, মিথ্যা কথা কই এত মনে করেন কেস কাছালি জিতে গেছি, সমাজের মধ্যে জিতে গেছি, নিজে পাশ হয়ে গেছি, ইজ্জত রক্ষা হয়েছে, দেখি লাস্টে এই জায়গাও আল্লাহর সামনে একটা মিথ্যা কথা কয়া, মিথ্যা কথা বইলা দেখি পার হইতে পারি কিনা। এই জন্যেই ওই নাফরমান বান্দা আল্লাহর সাথে আল্লাহর কাছে এটাই মিথ্যা কথা বলবে যে আল্লাহ আমার না। তখন আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য এই কেরামান কাতিবিন আল্লাহ পাক হাজির করবেন। যখন কেরামান কাতিবিন যখন লেখক তারা তাদের যে আমলনামাগুলো দেখবে, আল্লাহর দেওয়া আমলনামার আমলনামার সাথে পার্ট বাই পার্ট, শব্দ টু শব্দ পুরা মিল খেয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আর একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, বান্দা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দেবে। হাত সাক্ষী দেবে, আঙ্গুল সাক্ষী দেবে, জবান তালা মারা থাকবে।
আছে না, আছে না? জবান তালা মারা থাকবে, সব কিছু তালা মারা, শুধু জবান তালা মারার পর পর সব কিছু কথা বলবে। আর কত প্রমাণ চান? নাফরমান বান্দার আর কি আর কোনো ছাড়ার কোনো সুযোগ নাই। দরা যে খাইছে, এমন দরা খাওয়া খাইছে, ও আর কোনো সুযোগ ওর নাই। ও কোনো মিথ্যা কথা, ও কোনো যুক্তিতে ওর চলবে না। মুহতারাম হাজিরিন, কিন্তু যে আমল নামার ভিতর নামাজ 5 ওয়াক্ত আছে, তাসবিহ তাহলিল আছে, আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা ঠিক মতন আছে, কি বলেন? ইসলাম বিদ্বেষী না, কোরআন বিদ্বেষী না, কোরআন শিখছে, আলেম ওলামাদেরকে ভালোবাসে, সম্মান ইজ্জত করছে, বড়দেরকে সম্মান করছে, ছোটদেরকে স্নেহ করছে, যার আমল নামাগুলো ভালো আছে বাবা মার খেদমত করছে। কি বলেন? যার আমল নামায় ভালোই গুলো কিছু দেখবে, তখন তো সে খুব খুশি হয়ে যাবে। আমার আমল নামা পাইছি, দেখো আমার কত সুন্দর আমল নামা, দেখো আমি ডাইন হাতে আমল নামা পাইছি, ডাইন হাতে আমল নামা পাইছি, আমি অনেক খুশি। আল্লাহ সেই খুশিগুলো আল্লাহ তাআলা সূরাতুল ইনশিকাকের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ পাক সকলকে ডাইন হাতে আমল নামা দেওয়ার তৌফিক দান করুন, বলে সবাই আমিন। সাথে আরেকটা দোয়া করে দিই, ডাইন হাতে যেন আমল নামা পাই, এই কাজ দুনিয়াতে করার তৌফিক দান করে দিই, বলে সবাই আমিন। আল্লাহ পাক সেই তৌফিক দান করে দেন, আল্লাহর কাছে এই দোয়া করি। এবং আমার আপনার সেইভাবেই চলাফেরা করার দরকার, কতক্ষণ ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে কথাগুলো সম্মানিত মুসল্লিবৃন্দ ভাইয়ের আমার, যে কথাগুলো আমি আপনি এই মুহূর্তে শুনলাম, সূরাতুল ইনশিকাক যে আলোচনা আমি আপনি শুনলাম, আল্লাহ পাক সকলকে কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে মিজানের পাল্লা ওজনে ভারী করে ডান হাতে আমলনামা দেওয়ার তৌফিক দান করুন, বলেন সবাই আমিন। মিজানের পাল্লা ভারী হবে, এক ছোট্ট একটা শব্দ, একদম ছোট্ট, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সবাই একটু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিহ্বায় একদম পাতলা, পড়তেও সহজ, আর কিছু নাই, এতটুকুই। কিন্তু মিজানের পাল্লায় যখন দেওয়া হবে, এত পরিমাণ ভারী হবে, এত পরিমাণ ভারী হবে যে আল্লাহর পয়গম্বর নিজে বলেন যে মিজানের পাল্লায় এই শব্দগুলো, যে ব্যক্তি তাসবিহগুলো দুনিয়ার জমিনে বেশি বেশি পড়বে, তার আমলনামায় যখন মিজানে দেওয়া হবে, পাল্লায় যখন মাপা হবে, তখন তার ওজনগুলো ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আসেন, মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য লাস্টে একটা কথা বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করব। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউদাউ ফি মিজানিল খুলুকিল হাসান। সুন্দর চরিত্র হলো এমন যে মিজানের পাল্লার ওজনটাকে পরিপূর্ণ ভারী করে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। এই দুইটা জিনিস, বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। মিজানের পাল্লা ভারী করবে সুন্দর আচরণ। যে যেই রকমই যে অবস্থা থাকে না কেন, যার যে অবস্থা কথা বলবো, সুন্দর আচরণের মাধ্যমে বলার দরকার আছে না নাই? সুন্দর আচরণ নিয়ে গত আপনাদের এখানে কয়েক জমা আলোচনা করছিলাম। আল্লাহ কোরআনে আয়াতও বলেছেন, আল্লাহ রাসূল হাদিসেও স্পষ্ট বলে দিয়েছেন, সুন্দর আচরণ এমন যার নম্রতা, যার ভদ্রতা যার ভিতর আছে, দুনিয়ার সমস্ত ইবাদতের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ভিতর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য সুন্দর আচরণ অধিকারী হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক সকলকে এই কথাগুলোর উপর বললেন আল্লাহ সুন্নাল্লাহ আমলে সলিহা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জুমার সুন্নাহ পড়েন নাই, পড়েন ইনশাআল্লাহ।